আপনারা যদি 91% গত সরকারকে না দিয়ে যদি আমায় দিতেন, 100টা যদি হয়ে যেত, আজকে যে বড় বড় ডায়লগ দিচ্ছে না, ও কবে গাছে বেঁধে ফেলতাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। এ দেশ কারো বাপের জাগির নয় যে যা খুশি তাই করবে। সংবিধানের বিরুদ্ধে কোনো কথা চলবে না। কথা শুনছেন তো নাকি? তা তো কিছু তোমরা করলে না। তোমরা যা করলে, যাদের পিছনে ছুটলে, তাদের তো কোনো খবরই নেই। তারা সব এখন ভালোবাসা খুঁজছে, এর সাথে মিশবে না ওর সাথে মিশবে, ওর সাথে মিশবে না ওর সাথে মিশবে, সব খুঁজে বেড়াচ্ছে। শুনছো তো নাকি? আমি শেষবার বলে যাচ্ছি, তোমরা যদি আমার সাথ দিবার মতো দিতে পারো, অবশ্যই তোমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে নাই প্রতিষ্ঠিত করতে আমি পারি। কেন? সিদ্দিক আকবর কুরাইশ বংশের খুন আছে আমার গায়ে। কিন্তু দিবার মতো দিতে হবে। ডান দিক যেতে বলবো, বাঁ দিক যাবে, হবে না বাপ। দেখা হলো শুধু নরের তকবীর আল্লাহ আকবার, আর আগের রাত্রিরে 500 টাকায় ব্যাস বিক্রি। শুনছেন তো নাকি? তাহলে কিছু করার নেই। আর আগামী দিন এত ভয়ানক দিন আসছে, আমি আর বেশি বলবো না, সব তো বলে দিয়েছি। নবী বলেছেন, তোমার কথাকে যখন সমাজ গুরুত্ব দেবে না, তুমি তাদেরকে বেশি বলতে যেও না। যে তোমার কথাকে মূল্যায়ন করবে তাকে বুঝাও। আমি অনেক বলেছি, আজকে এতটুকু বলে যাচ্ছি, ঐক্য হও, একতা হও ন্যায়ের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। সেই জুলুমটা যদি কোনো নামদারি মুসলমানও করে, তারও বিরুদ্ধে আমরা লড়বো। আর যদি কেউ ন্যায়ের পক্ষে অমুসলিম থাকে, আমরা তাকেও সহযোগিতা করব। ঠিক তো নাকি? ন্যায়টা হলো হাকিকাত জিনিস। আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, মন দিয়ে শোনেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, রসুল বলছেন তার মধ্যে ঈমান নাই। ঈমানের তিনটে স্তরের মধ্যে যে কোনো একটা নমুনা আপনার মধ্যে থাকা চাই। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো, এই মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, ঘৃণা করো। আমার হাত দিয়ে রুকার ক্ষমতা নাই। আসো সালাম পড়বো, তা একটু সকলে দাঁড়িয়ে যাই। ইয়া নবী طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول يا حبيب سلام يا نبي نامو प्यारा या रसूल नामो प्यारा अर्श पर हक ने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम। দুটো কথা বলবো।
সংক্ষেপে দুটো কথা বলে দোয়া করব। প্রথম কথা হচ্ছে, এই ছেলে বসেন আব্বা, এইসব মোবাইল গুলো বন্ধ করা দরকার, এরা খুব ডিস্টার্ব করে। শুনছেন তো? ধরুন আমরা একসাথে 100 জন কোন একটা মিশনে যাচ্ছি, শুনছেন ভাই? বিচ রাস্তা থেকে যদি 20 জন চলে যায়, এটা উপকার করলো না ক্ষতি করলো? যদি আমরা প্রথম থেকেই 80 জন যেতাম, এই চলে যাওয়াতে যে ক্ষতিটা হলো সেই ক্ষতি কম হতো না বেশি হতো? তাই ইসলাম বলছে লড়াইয়ের ময়দানে যে পিছিয়ে যায়, নেবে পিছিয়ে যায়, আগে থেকে ছিল না আলাদা কথা, আল্লাহ তার তওবাকে কবুল করবে না। শুনছেন? তো এটা আমরা লড়াইয়ের ময়দানে এখন আছি না নাই? জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, প্রতিবাদ করা, এটাও কি লড়াই না? লড়াই নয়? তো এই লড়াইয়ের ময়দান থেকে যারা বিচ রাস্তায় চলে যাচ্ছেন, আমি আপনাদেরকে যদি শুনতে পান আওয়াজ দিয়ে বলবো, আপনার মতো লোক না এলে আমাদের উপকার হয়, আসবেন না, বিশেষ করে আমার বেলায়। কেননা হয়তো আপনার যাওয়া দেখে আমারও 10টা, তার মধ্যে ওই অসুয়াশা আসবে যে শেষ তো হয়ে গেছে, চল দোয়া তো রোজই লিখছি, চলে যাই, ঠিক না? এজন্য আমার 10টা থাক, আমি 10টার মতো করে লাফাবো, ঠিক তো নাকি? আর 90টা গাদ্দার নিয়ে দল ভর্তি করে লাভ নাই। কেন? আমরা কখনোই সংখ্যা দিয়ে জিতিনি, আমরা জিতেছি ইমানের জোরে। এটা মাথায় রেখে দেবেন। কে কোথায় আছে, কে কোথায় পাওয়ারে, কার পিছনে কি আছে, ওসব আমরা দেখি না। আমরা জানি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, এটা আমার আল্লাহ দেওয়া ডিউটি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। বাস, এবারে চলতে গিয়ে বাধা তো হবে। যদি বেলাল হুজুরকে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা না মারতো, সেই কষ্ট না দিত, তাহলে আজকে এই ওয়াজটা করতে পারতাম না? আপনাদেরকে প্রেমিকের নমুনা বুঝাতে পারতাম যে প্রেমিক কাকে বলে। এখন তো এমন প্রেমিক আছে, দরজা যে দুঃখ ঢুকলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাচ্ছে। কি ওরকম প্রেমিক তো রেখে লাভ নাই। প্রেমিক কাকে বলে?